The mollusca can be defined as a group of animals having bilaterally symmetrical, যারা bilaterally symmetrical হয়, triploblastic animals, মানে এদের তিনটে জার্ম লেয়ার থাকে, আমরা জানি এক্টোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম, তিনটে জার্ম লেয়ার থাকে ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমালস। সিলোমেট হয়, এদের সিলম প্রেজেন্ট থাকে। সিলম হচ্ছে কি না সেকেন্ডারি বডি ক্যাভিটি, তাই তো? সিলম কোন জার্ম লেয়ার থেকে তৈরি হয়? সিলম মেসোডার্ম থেকে তৈরি হয়। হ্যাঁ, ট্রু সিলম হচ্ছে মেসোডার্মাল ইন অরিজিন, মেসোডার্ম থেকে তৈরি হয়। ঠিক আছে, তাহলে এদের মেজর হচ্ছে সিমেট্রিক্যাল, ট্রিপ্লোব্লাস্টিক, সিলোমেট animals whose body is covered by mantle পর্দা থাকে এবং having large ventral muscular foot and having large ventral muscular foot. Muscular foot with external or internal cell. Muscular foot, একদম muscular foot করে দিলাম। ঠিক আছে, তাহলে এদের মেজর হচ্ছে bilaterally symmetrical, triploblastic animals, coelomate animals, এবং যাদের বডিতে ম্যান্টেল কাভারিং আছে এবং ভেন্ট্রালি এদের ক্ষেত্রে অনেক সময় মাস্কুলার ফুট থাকে, প্রেজেন্ট থাকে এদের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এদের ক্যারেক্টারিস্টিক ফিচার্স আমরা যদি দেখি, ডায়াগনস্টিক ফিচার্স, মোলাস্কার মধ্যে আমরা যদি দেখি এদের মধ্যে মেটামেরিক সেগমেন্টেশন জেনারেলি লস্ট হয়। মেটামেরিজম হচ্ছে কি, আমরা জানি মেটামেরিজম বলে একটা টার্ম হয়। মেটামেরিজম হচ্ছে কি না লিনিয়ার রিপিটেশন অফ অল অর্গান ইন অল দ্য সেগমেন্ট অফ দ্য বডি, মানে প্রত্যেকটা সেগমেন্টে যদি ইম্পর্টেন্ট অর্গান থাকে, লিনিয়ার রিপিটেশন অফ অল অর্গান বলতে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে অর্গানগুলো, in all the segment of the body, সাপোজ যাদের দেহে অসংখ্য খণ্ড নিয়ে তৈরি হয়, এরকম অসংখ্য এবং প্রত্যেকটা খণ্ডে যদি ইম্পর্টেন্ট অর্গান থাকে, তারা হয় মেটামেরিক্যালি সেগমেন্টেড অ্যানিমাল জেনারেলি। হ্যাঁ, তো মোলাস্কা এমন একটা গ্রুপ যেখানে মেটামেরিক সেগমেন্টেশন লস্ট হয়ে গেছে, মানে অ্যাবসেন্ট হয়। মেটামেরিক্যালি সেগমেন্টেশন এর ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে বা এদের ক্ষেত্রে হারিয়ে গেছে, মেটামেরিক সেগমেন্টেশন এদের ক্ষেত্রে নেই। ঠিক আছে, তাহলে এদের ক্ষেত্রে কি হবে, আমরা যদি ফিচার্স দেখি, ডায়াগনস্টিক ফিচার্স কি কি, আইডেন্টিফাইং ফিচার্স bilaterally symmetrical অলরেডি আমরা জানি, এবং এরা জেনারেলি মেজরিটি অ্যাকোয়াটিক, few are having terrestrial, majority are aquatic animals। হ্যাঁ, এদের ক্ষেত্রে কি হয়, বডি সফট হয়, unsegmented, that is basically metameric segmentation absent, metameric segmentation absent থাকে এদের ক্ষেত্রে, মেটামেরিক্যালি সেগমেন্টেশন এদের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা চলে আসি, এদের মধ্যে কি হয় না
বডি জেনারেলি হেড, ভিসারাল মাস আর ফুট আর ম্যান্টেল, মানে এই চারটে অংশে ডিভাইড করা যায়, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে কি হবে না, বডি ইজ ডিভাইসেবল ইনটু 4 পার্টস। বডি is divisible into 4 parts: head, visceral mass, foot আর mantle। আচ্ছা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার head is absent in bivalvia and scapopoda। কিছু কিছু ক্ষেত্রে আবার হেড অ্যাবসেন্ট হয়ে গেছে, যেমন বাইভালভিয়ার ক্ষেত্রে, কিছু গ্রুপের ক্ষেত্রে এটা অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে। আচ্ছা, এদের ক্ষেত্রে কি থাকে, ম্যান্টেল আবরণী থাকে বা ভিসেরাল মাস, যেটা মাসকুলার মেমব্রেন, যেটাকে আমরা বলা হয় ম্যান্টেল আবরণী থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এদের ক্ষেত্রে কিটোডার্মা স্পিসিস। আর কি ফিচার্স দেখবো এদের ক্ষেত্রে মোলাস্কার মধ্যে? মোলাস্কাম বলতে আমরা জেনারেলি কি হয়, আমাদের চোখের সামনে যেগুলো শামুক, ঝিনুক, এগুলো যেগুলো বা অক্টোপাস, অক্টোপাস যদি আমরা দেখতে পাই মানে সামুদ্রিক হয়, অক্টোপাস, সেপিয়া, ললিগো, এরা সবাই মোলাস্কার মধ্যে পড়ছে, ঠিক আছে। এবং মোলাস্কা হচ্ছে কি না, এদের মধ্যে যে মেজর যে ফিচার সেগুলোর মধ্যে আমরা দেখলাম যে এটা বায়োল্যাটারালি সিমেট্রিক্যাল হয়, কিছু মানে কিছু কিছু ক্ষেত্রে ভ্যারিয়েশন, এরকম নয় যে কিছু ভ্যারিয়েশন থাকে, যেমন বডি ডিভাইসেবল ইন্টু 4 পার্টস, চারটে, সবার ক্ষেত্রে হয়তো একটা দুটো অ্যানিমালস থাকতে পারে যেখানে এদের ক্ষেত্রে এক্সেপশনাল থাকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি, এদের মধ্যে মেজর ফিচার্স হচ্ছে ম্যান্টেল আবরণী থাকে। তাহলে ম্যান্টেল visceral mass is covered by visceral mass is covered by muscular membrane, covered by a muscular membrane known as mantle। মাস্কুলার মেমব্রেন কি বলা হয়, ম্যান্টেল আবরণী বা ম্যান্টেল পর্দা বলা হয়, হ্যাঁ। এবং এই ম্যান্টেল থেকে ভিসেরাল মাসটা কি না, ভিসেরাল মাস হচ্ছে যেখানে ইম্পর্টেন্ট অর্গান গুলো থাকে, ঠিক আছে। তাহলে অল ইম্পর্টেন্ট অর্গান এদের ক্ষেত্রে কত নম্বর, 3 নম্বর, 4 নম্বর পয়েন্ট কি হবে, অল ইম্পর্টেন্ট ভিসেরাল মাসের মধ্যে কি থাকে, অল ইম্পর্টেন্ট অর্গানস রাখা থাকে, ঠিক আছে। ভিসেরাল মাস অল ইম্পর্টেন্ট organs approximated on the dorsal surface to form a visceral mass, ফর্ম করে, ঠিক আছে। এদের রেসপিরেটরি অর্গান কিরকম হয়, এদের ক্ষেত্রে টিনিডিয়া থাকে বা টিনিডিয়া গিলস থাকে, বা কিছু ক্ষেত্রে পালমোনারি স্যাক থাকে, ঠিক আছে। এদের ক্ষেত্রে রেসপিরেটরি অর্গান কি হবে, টিনিডিয়া or gills, sometimes pulmonary sac, gills acts as respiratory organ।
রেসপিরেটরি অর্গান, রেসপিরেটরি অর্গান হিসেবে কাজ করে। আর কি ফিচার্স হবে মোলাস্কার মধ্যে? কি ফিচার্স দেখা যেতে পারে মোলাস্কার মধ্যে? এদের ক্ষেত্রে কি হয়, মোনেসিয়াস না ডায়োসিয়াস এরা জেনারেলি? এক্সক্রিটরি অর্গান কিরকম হয়? ব্লাড ভাস্কুলার সিস্টেম এদের ক্ষেত্রে কিরকম হয়? ওপেন টাইপ না এদের ক্ষেত্রে ক্লোজ টাইপ ব্লাড ভাস্কুলার সিস্টেম? পেন টাইপ। ওপেন টাইপ, তাই তো? হ্যাঁ, এদের ক্ষেত্রে ওপেন টাইপ ব্লাড ভাস্কুলার সিস্টেম, তাহলে এদের ক্ষেত্রে ওপেন ব্লাড ভাস্কুলার সিস্টেম পাওয়া যায়। ওপেন ব্লাড সিস্টেম, ব্লাড ভাস্কুলার সিস্টেম। আচ্ছা, এদের ক্ষেত্রে মানে এদের যে দাঁত, অনেক সময় মোলাস্কার যে টিথ সেটাকে কি বলা হয়? টিথ অফ মোলাস্কা। বা অনেক সময় ওদের কাইটিনিয়াস, মানে অনেকটা ঠিক দাঁতের মতনই মানুষের ক্ষেত্রে দাঁতের মতো, যেটা ফিডিং এ সাহায্য করে, ওদেরকে এদের ক্ষেত্রে থাকে, তার নাম কি মোলাস্কাতে? হুম? পেরিস্টম। পেরিস্টোম টিথ না। আচ্ছা, এদের ক্ষেত্রে পেরিস্টোম তো ইয়েতে থাকে, উদ্ভিদে। পেরিস্টোম টিথ এদের ওটা হচ্ছে মার্কেনসিয়া পেরিস্টোম টিথ, ফিউনারিয়াম আর পেরিস্টোম টিথ। ঠিক আছে, এদের ক্ষেত্রে হচ্ছে আমাদের র্যাডুলা বলা হয়। হ্যাঁ, র্যাডুলা এ টিথ, এ টুথ কাইটিনিয়াস, টাং লাইক। হ্যাঁ, টাং লাইক ribbon, the radula. Radula is a rasping teeth of mollusca. মোলাস্কার ক্ষেত্রে টুকরো করার জন্য রাস্পিং টিথ অফ মোলাস্কা, মোলাস্কা কাটার জন্য যে টিথ থাকে সেটাকে বলা হয় র্যাডুলা। টিথ কাইটিনিয়াস হয়, টাং লাইক রিবন, and the radula is present which assist in feeding. র্যাডুলা প্রেজেন্ট, র্যাডুলা থাকে। আর কি থাকে এদের মধ্যে? আমরা যদি দেখি এদের ক্ষেত্রে কিডনি, এক্সক্রিটরি সিস্টেম এদের ক্ষেত্রে কিরকম হয়? এদের ক্ষেত্রে অনেকটা মোলাস্কার ক্ষেত্রে অর্গান অফ বোজানাস বা বোজানাসের অঙ্গ থাকে। ঠিক আছে, এক্সক্রিটরি অর্গান। কিছু কিছু ক্ষেত্রে কিডনিও থাকে। এক্সক্রিটরি অর্গান include a pair of sac-like kidney of Bojanus. বোজানাসের অঙ্গ থাকে। ঠিক আছে, এদের ক্ষেত্রে কি হয়, ক্লিভেজ হয় স্পাইরাল প্রকৃতি, ক্লিভেজ হচ্ছে স্পাইরাল হয়। আচ্ছা, এদের ক্ষেত্রে জেনারেলি sexes are separate, means এদের ক্ষেত্রে মেল ফিমেল আর সেপারেট, sexes are separate, mean monoecious। কিছু হার্মাফ্রোডাইট হয়।
ঠিক আছে? A few forms are hermaphrodite. ঠিক আছে? আচ্ছা, ক্লিভেজ এদের ক্ষেত্রে কিরকম হয়? ক্লিভেজ হচ্ছে স্পাইরাল প্রকৃতির ক্লিভেজ দেখা যায়। ক্লিভেজ হচ্ছে স্পাইরালি ক্লিভেজ দেখা যায়। ঠিক আছে? ক্লিভেজ এদের ক্ষেত্রে কিরকম হয়? স্পাইরাল ক্লিভেজ দেখা যায়। স্পাইরাল ক্লিভেজ আমরা দেখেছিলাম যে মোলাস্কা হলোব্লাস্টিক ক্লিভেজ হয়। হলোব্লাস্টিক মনে আছে? হলোব্লাস্টিক ক্লিভেজ যেখানে কমপ্লিট ক্লিভেজ হয়। স্পাইরাল ক্লিভেজ এদের ক্ষেত্রে হলোব্লাস্টিক আর মেরোব্লাস্টিক ক্লিভেজ মনে পড়ছে? আমাদের যে ক্ষেত্রে কম হয় সেক্ষেত্রে হলোব্লাস্টিক ক্লিভেজ দেখা যায়, কমপ্লিট ক্লিভেজ দেখা যায়। ঠিক আছে? আচ্ছা, এদের ক্ষেত্রে কি হয় না, বডি আনসেগমেন্টেড অলরেডি আমরা বলেছি, সার্কুলার ব্লাড ভাস্কুলার সিস্টেম ওপেন টাইপ অলরেডি আমাদের রয়েছে। ব্লাড এদের ক্ষেত্রে কি রকম হয়? কালারলেস টাইপ হয়। ঠিক আছে? আর এদের ক্ষেত্রে কি থাকবে না, সেক্সেস আর সেপারেট অলরেডি আমরা যেটা বললাম যে মোনেশিয়াস টাইপ হয়। ডেভেলপমেন্ট এদের ক্ষেত্রে ডাইরেক্ট or with larval forms, কিছু ক্ষেত্রে ডাইরেক্ট হয়, with larval forms। এদের ক্ষেত্রে লার্ভাল ফর্ম দেখা যায়, যেমন কি কি লার্ভা ফর্ম পাওয়া যায়? ট্রোকোফোর লার্ভা দেখা যায়, ট্রোকোফোর লার্ভা, ভিলিজার লার্ভা, এই লার্ভাগুলো পড়ে, ভিলিজার লার্ভা আর গ্লচিডিয়াম লার্ভা। এদের ক্ষেত্রে এই তিন ধরনের ট্রোকোফোর, ভিলিজার ও গ্লচিডিয়াম লার্ভা দেখা যায়। ঠিক আছে? ক্লিভেজ হচ্ছে কি স্পাইরাল প্রকৃতির, অলরেডি যেটা ক্লিভেজ স্পাইরাল প্রকৃতির হয়। আর কি ফিচার্স দেখা যাবে? এরা জেনারেলি ফ্রি লিভিং, কিছু কিছু ম্যারাইন হয়, সাম আর টেরেস্ট্রিয়াল। ঠিক আছে? মোস্টলি ফ্রি লিভিং, মেজরিটি ম্যারাইন, সাম ইন ফ্রেশ ওয়াটার, কিছু কিছু ফ্রেশ ওয়াটার যেমন পাইলা গ্লোবোসা, এগুলো ফ্রেশ ওয়াটারে পাওয়া যায়। অ্যান্ড ফিউ আর টেরিস্ট্রিয়াল, হয়। ঠিক আছে? আচ্ছা, এছাড়া আমরা যদি দেখি এদের মধ্যে আর কি দেখা যায় না, এদের মধ্যে স্ট্যাটোসিস দেখা যায়। ব্যালেন্সিং অর্গান হিসাবে কি পাওয়া যায়? স্ট্যাটোসিস দেখা যায়। হ্যাঁ, স্ট্যাটোসিস্ট ব্যালেন্সিং অর্গান হিসাবে থাকে। আর এদের একটা অর্গান থাকে যেটা ওয়াটার কোয়ালিটি, মানে জলের কোয়ালিটি কিরকম আছে সেটা চেক করতে সাহায্য করে। সেটার নাম মনে আছে কারণ? যে এদের ক্ষেত্রে ওয়াটার কোয়ালিটি কিরকম আছে, মানে যেহেতু যে বেশিরভাগই জলে থাকে, সেজন্য এদের ক্ষেত্রে ওয়াটার কোয়ালিটি চেক করার কিছু এদের ক্ষেত্রে থাকে, মানে একটা অর্গান থাকে, সেই অর্গানের নাম কি? ওয়াটার ভাস্কুলার সিস্টেম ওইটা তো? ওয়াটার ভাস্কুলার সিস্টেম না, ওয়াটার ভাস্কুলার সিস্টেমটা আমাদের পরিফেরাতে থাকে। এদের ক্ষেত্রে একটা অর্গান আছে যার নাম হলো অসফ্যারিডিয়াম। হ্যাঁ, মনে থাকে যেন, অসফ্যারিডিয়াম বলে একটা, যেটা কি করে ওয়াটার জলের মধ্যে পলিউশন আছে কিনা সেটা চেক করতে সাহায্য করে। ঠিক আছে? বা কতটা ডিজলভ অক্সিজেন জলের মধ্যে আছে সেটা ওদের বুঝতে সাহায্য করে। ঠিক আছে? এটার নাম হলো অসফ্যারিডিয়াম। অসফ্যারিডিয়াম হচ্ছে অ্যাকচুয়ালি যে টাইপ অফ olfactory সেন্স অর্গান। olfactory
মানে ঘ্রাণ বুঝতে অলফ্যাক্টরি সেন্স অর্গান যেটা কি করে না ওয়াটার কোয়ালিটি চেকিং করতে কাজে লাগে। ওয়াটার কোয়ালিটি, হ্যাঁ, ওয়াটার কোয়ালিটি চেকিং করতে সাহায্য করে মোলাস্কাদের, ঠিক আছে। অসফেরিডিয়াম, এটা খেয়াল রাখবেন। স্ট্যাটোসিস ব্যালেন্সিং অর্গান হিসেবে কাজ করে। লার্ভা গুলো ইম্পর্টেন্ট, ক্রোকোফোর লার্ভা, ভিলিজার লার্ভা, গ্লচিডিয়াম লার্ভা। কোথায় কোন ধরনের লার্ভা থাকে? আচ্ছা, আর হচ্ছে র্যাডুলা, র্যাডুলাও খুব পরে। র্যাসপিং টিথ অফ মোলাস্কা, মোলাস্কার যে দাঁত সেটাকে বলা হয় র্যাডুলা। র্যাডুলাটা ভীষণ ইম্পর্টেন্ট। টিথ অফ মোলাস্কা যেটা কাইটিন নির্মিত হয়, এটা র্যাডুলা বলা হয়, ঠিক আছে। এরা মোলাস্কা হচ্ছে এমন একটা অ্যানিমাল কিংডম যেখানে মেটামেরিক্যালি সেগমেন্টেশন অ্যাবসেন্ট। মেটামেরিক্যালি সেগমেন্টেশন বা মেটামেরিজম অ্যাবসেন্ট, এটাও একটা ইউনিক ইন মোলাস্কা। মোলাস্কা ছাড়া বেশিরভাগ আগের গ্রুপে অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মস, এরা সবাই কিন্তু মেটামেরিক্যালি সেগমেন্টেড অ্যানিমালস, ঠিক আছে। অ্যাটলিস্ট ইন দা মানে আমরা অ্যাডাল্ট স্টেজে না পেলেও এমব্রিয়নিক স্টেজে হলেও কিন্তু হবে, মানে মেটামেরিক্যালি সেগমেন্টেড হতে হবে, হলেও হবে, তারাও মেটামেরিক্যালি সেগমেন্টেড অ্যানিমালস, ঠিক আছে। র্যাডুলাটা ভীষণ ইম্পর্টেন্ট। র্যাডুলা এদের র্যাসপিং টিথ থাকে। এবার হচ্ছে ক্লাসিফিকেশন, মোলাস্কার যে ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন অফ মোলাস্কান। মোলাস্কা ক্লাসিফিকেশন হচ্ছে বেসড অন রুপার্ট অ্যান্ড বার্নেস। এই যেগুলো এদের ক্লাসিফিকেশনে যেটা ফলো করা হয়েছে সেটা হলো রুপার্ট অ্যান্ড বার্নেস। রুপার্ট অ্যান্ড বার্নেসের ফাইলাম মোলাস্কার আন্ডারে, ফাইলাম মোলাস্কা, ফাইলাম মোলাস্কার আন্ডারে আছে কি ক্লাস। আমরা জানি কি কি কিংডম, ফাইলাম, কি ছিল কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, মনে পড়ছে? কিংডম সবচেয়ে বড়, তারপর ফাইলাম, তারপর ক্লাস, তারপর অর্ডার, তারপর ফ্যামিলি, তারপর জেনাস, তারপর স্পিসিস, ঠিক আছে। কেপিসি ওয়েব জিএস, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তো ফাইলাম মোলাস্কার আন্ডারে কি হবে? ফাইলামের মোলাস্কার আন্ডারে ক্লাস, ঠিক আছে। ক্লাস কি কি না আপ্ল্যাকোফোরা, অনেকগুলো ক্লাস আছে। আপ্ল্যাকোফোরা, পলিপ্ল্যাকোফোরা, মোনোপ্ল্যাকোফোরা, এরকম নাম আছে, হ্যাঁ। এবারই বোধহয় এই কোশ্চেনে পড়েছিল, মনে পড়ছে? সুপর্ণা ওই ইয়েতে মাদ্রাসাতে দিয়েছিল। হ্যাঁ স্যার, মাদ্রাসায় 9-10 পড়েছিল এবার। হ্যাঁ, আপ্ল্যাকোফোরা, আপ্ল্যাকোফোরা, আসলে এগুলো একটু বোরিং ভীষণ, মানে এই নামগুলো মনে রাখতে হয়। পলিপ্ল্যাকোফোরা কিন্তু কিছু করার নেই, সিলেবাসে যেহেতু আছে। পলিপ্ল্যাকোফোরা, পলিপ্ল্যাকোফোরা, মোনোপ্ল্যাকোফোরা, মোনোপ্ল্যাকোফোরা, গ্যাস্ট্রোপোডা, গ্যাস্ট্রোপোডা, বাইভালভিয়া, বাইভালভিয়া, স্ক্যাপোপোডা, স্ক্যাপোপোডা, আর হচ্ছে সেফালোপোডা, সেফালোপোডা, সেফালোপোডা। আপ্ল্যাকোফোরা, তাহলে এটা হলো ক্লাস গুলো গেল, ফাইলাম এর আন্ডারে, এটা হলো আমাদের ক্লাস গুলো। আপ্ল্যাকোফোরা, পলিপ্ল্যাকোফোরা, মোনোপ্ল্যাকোফোরা, গ্যাস্ট্রোপোডা, বাইভালভিয়া, স্ক্যাপোপোডা আর সেফালোপোডা, ঠিক আছে। সেফালোপোডা এদের আন্ডারে আবার সাব ক্লাস আছে, ঠিক আছে। সেফালোপোডা মানে হচ্ছে সেফালিক রিজিয়ন, মানে মাথা থেকে যাদের পা বেরোয়। এই যে কিছু কিছু অ্যানিমালস আছে যাদের মাথা থেকে পা দেখা যায়, যেমন আমাদের কি কি না সেপিয়া, ললিগো, অক্টোপাস, এদের ক্ষেত্রে কি হয়? আমাদের দেখি
এদের ক্ষেত্রে এই যে অক্টোপাস, এদের মাথার থেকে পা বেরোয়, অ্যাকচুয়ালি সেফালোপোডা, সেফালিক রিজিয়ন থেকে লেগস, দ্যাটস ওয়াই দে আর কল সেফালোপোডা। সেপিয়া, ললিগোর ক্ষেত্রে এরকম হয় সেম, এই যে সেফালিক রিজিয়ন এটা হেড রিজিয়ন, এগুলো লেগস ওদের। সেফালোপোডা, অক্টোপাস 1 2 3 4 5 6 7 8, 8টা থাকে টোটাল, 2 3 4 5 6 7 8, টোটাল 8টা। আর এগুলো হচ্ছে ওদের শাখা, এই দুটো অক্টোপোডা, ঠিক আছে। তো এদের ক্ষেত্রে কি হয়, সেফালিক রিজিয়ন থেকে, সেজন্য এদের বলা হয় সেফালোপোডা, ঠিক আছে। এদের ক্ষেত্রে তাই সেফালিক রিজিয়ন, হেড রিজিয়ন থেকে লেগস আছে, সেজন্য বলা হয় সেফালোপোডা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এদের মধ্যে আমরা ক্লাসগুলো, শুধু ক্লাসগুলো মনে রাখলেই হবে, জেনারেলি প্রশ্ন ক্লাস থেকেই দেয়, তবুও বাকি সাব ক্লাস পর্যন্ত আমরা করে রাখি, কারণ আপ্ল্যাকোফোরার আন্ডারে কি হবে, দুটো সাব ক্লাস আছে, একটা কি না কিটোডার্মোমরফা আর নিওমেনিওমরফা, ঠিক আছে। এর আন্ডারে হচ্ছে কিটোডার্মোমরফা, কিটোডার্মোমরফা আর হচ্ছে নিওমেনিওমরফা। গ্যাস্ট্রোপোডার আন্ডারে পলিপ্ল্যাকোফোরা, মনোপ্ল্যাকোফোরার কোনো ভাগ নেই, পলিপ্ল্যাকোফোরার কোনো ভাগ নেই, গ্যাস্ট্রোপোডার আন্ডারে কি কোনগুলো আছে, প্রোসোব্যাংকিয়া, অপিস্তোব্যাংকিয়া, পালমোনাটা। এর আন্ডারে 3টে সাব ক্লাস, প্রোসোব্যাংকিয়া, প্রোসোব্যাংকিয়া, অপিস্তোব্যাংকিয়া, পালমোনাটা। বাইভালভিয়ার আন্ডারে অনেকগুলো ভাগ আছে, প্রোটোব্যাংকিয়া, টেইডোমরফা, দরকার নেই, এটার এত মনেও থাকবে না। একবার আমরা চলে আসি সেফালোপোডার আন্ডারে কি আছে, নটিলয়েডিয়া, অ্যামোনয়েডিয়া আর সিলয়েডিয়া। অ্যামোনয়েডিয়া এটা এক্সটিংক্ট, এটা অলরেডি আর নেই, পিসিস এর নেই। অ্যামোনয়েডিয়া আর হচ্ছে সিলয়েডিয়া, হ্যাঁ। তাহলে এরা হচ্ছে মোলাস্কার মধ্যে। এবার এদের মধ্যে কি কি ফিচার্স দেখা যায় সেগুলো আমাদের একটু করতে হবে, যে আপ্ল্যাকোফোরার কি কি বৈশিষ্ট্য থাকে, পলিপ্ল্যাকোফোরার কি কি বৈশিষ্ট্য থাকে, ঠিক আছে। এদের মধ্যে সেগুলো আমাদের একটু করতে হবে, জাস্ট নাম আর হচ্ছে কি ফিচার্স থাকে, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্ট চলে আসি আপ্ল্যাকোফোরা, এটা নাম থেকেই বোঝা যাচ্ছে অনেকটা ওয়ার্ম লাইক, কৃমির মতো হয়, ঠিক আছে, ওয়ার্ম লাইক মোলাস্কা। এদের ক্ষেত্রে সেল অ্যাবসেন্ট থাকে, অ্যাবসেন্স অফ সেল, ঠিক আছে। তাহলে এরা আপ্ল্যাকোফোরা কি হচ্ছে অনেকটা কৃমির মতো, ওয়ার্ম লাইক মোলাস্কা, বডি covered by cuticle, absence of cell, এদের ক্ষেত্রে কি থাকে, সেল অ্যাবসেন্ট থাকে, absence of cell, ঠিক আছে। তাহলে এদের একটা এক্সাম্পল কি হবে আমাদের, কিটোডার্মা, যেটা আমরা প্রথমে দেখলাম, এই যে ওয়ার্ম লাইক স্পিসিস, এটা হচ্ছে এই যে এটা কিটোডার্মা স্পিসিস, অনেকটা ওয়ার্ম লাইক ক্রিয়েচার্স। এটা হচ্ছে আপ্ল্যাকোফোরার একটা এক্সাম্পল, কিটোডার্মা স্পিসিস, ঠিক আছে।
আপল্যাকোফোরার একটা এক্সাম্পল অ্যাটলিস্ট কিছু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আপল্যাকোফোরার আন্ডারে আর কি থাকে এদের? এদের দেখা যায় এরা ওয়ার্ম লাইক, এদের পা নেই, ফুট অ্যাবসেন্ট থাকে অর রিডিউসড, ঠিক আছে? এদের ক্ষেত্রে এক্সক্রিটরি অর্গান এদের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে? তাহলে এদের ক্ষেত্রে আমরা কি কি পাবো? না, ফার্স্ট হচ্ছে ওয়ার্ম লাইক, অ্যাবসেন্স অফ সেলস। সেকেন্ড হচ্ছে ফুট অ্যাবসেন্ট থাকে, ফুট অ্যাবসেন্ট। A pair of bipectinate gill present. A pair of bipectinate gills present. আচ্ছা, তাহলে এক্সাম্পল কি হবে এদের? আমাদের হচ্ছে কিটোডার্মা স্পিসিস, কিটোডার্মা স্পিসিস আর নিউমেনিয়া স্পিসিস। এটা হলো আপল্যাকোফোরার এক্সাম্পল, ঠিক আছে? নেক্সট আমরা চলে আসি আমাদের পলিপ্ল্যাকোফোরা। আপল্যাকোফোরা, নেক্সট হচ্ছে পলিপ্ল্যাকোফোরা। হচ্ছে তাহলে আপল্যাকোফোরার এক্সাম্পল একটা কিটোডার্মা স্পিসিস, নিউমেনিয়া স্পিসিস। আচ্ছা, পলিপ্ল্যাকোফোরা, এই যে নিওপাইলিনা স্পিসিস আছে, নিওপাইলিনাটা অন্য গ্রুপে। নিওপাইলিনা পড়ছে আমাদের, নিওপাইলিনা মোনোপ্ল্যাকোফোরা, আপল্যাকোফোরা মোনোপ্ল্যাকোফোরা। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি নেক্সট হচ্ছে আমাদের মোনোপ্ল্যাকোফোরা, আপল্যাকোফোরা, পলিপ্ল্যাকোফোরা, পলিপ্ল্যাকোফোরা। পলিপ্ল্যাকোফোরা এদের কি হয়? বডি ওভাল টু সামওয়াট ইলংগেটেড, ডরসালি ফ্ল্যাটেন হয়, ঠিক আছে? তো এদের ক্ষেত্রে কি হয়? পলিপ্ল্যাকোফোরার মধ্যে বডি ওভাল টু সাম কিছুটা ইলংগেটেড টাইপ হয়, সামওয়াট ইলংগেটেড অ্যান্ড ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড, ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড হয়, ঠিক আছে? এদের ক্ষেত্রে বডি কভার্ড বাই 8 সেল প্লেট থাকে। বডি covered by 8 cell plate. ভেন্ট্রাল সারফেসে কি থাকে? মাসকুলার ফুড প্রেজেন্ট থাকে। এর এক্সাম্পল কি হবে? আমাদের পলিপ্ল্যাকোফোরা এক্সাম্পল কাইটন স্পিসিস, হ্যাঁ, পলিপ্ল্যাকোফোরা কাইটন, হ্যাঁ, কাইটনের যদি ছবি দেখাই আমরা, কাইটন হচ্ছে নিওপাইলিনা কাইটন স্পিসিস। এই যে কাইটন, এটা হচ্ছে একটা এক্সাম্পল অফ পলিপ্ল্যাকোফোরা। এখানে দেখা যাক, এখানে পলিপ্ল্যাকোফোরার মধ্যে কি থাকে না, 8 সেল প্লেট, বডি কাভার্ড বাই 8 সেল প্লেটস, ঠিক আছে? 8টা সেল প্লেট থাকে, 1 2 1 2 3 1 2 3 4
5, 6, 7, 8, ঠিক আছে। এই যে 8 সেল প্লেট থাকে এই দিকটাকে, না এই দিকটা ডর্সাল সাইডে কি থাকে না 8টা সেল প্লেট থাকে। তাহলে আমরা কি বলতে পারি, ডর্সাল সারফেস কাভার্ড বাই 8 সেল প্লেটস, ঠিক আছে। বোঝা গেল, এটা হচ্ছে ফার্স্ট সেল প্লেট। এটা কাইটন স্পিসিস, যেটা পলিপ্ল্যাকোফোরার একটা এক্সাম্পল। এখানে এক্সাম্পল গুলো ভীষণ ইম্পর্টেন্ট, যে কোন গ্রুপের মধ্যে পড়ে, ঠিক আছে। বডি কাভার্ড বাই 8 সেল প্লেট, ব্র্যাকেটে আমরা করে রাখি ডরসালি। এই 8 সেল প্লেটটা ডরসালি পাওয়া যায়। ডরসাল কোন দিকটা বলে, ডরসাল সারফেস which are opposite to the earth surface, ঠিক আছে। ডরসাল means the surface which are opposite to the earth surface. Suppose যদি কোনো অ্যানিমালস যে বরাবর ভূমির দিকে থাকে সেদিকটা হলো ডরসাল হচ্ছে সারফেস which are opposite to the earth surface, ভূমির দিকে যেটা সেটার উল্টো দিকটা ডরসাল, ঠিক আছে। মানুষের ক্ষেত্রে সামনের মানে ফ্রন্ট পার্টটা হচ্ছে ভেন্ট্রাল, আর আমাদের যেদিকে নার্ভ মানে স্পাইনাল কর্ড আছে বা মেরুদণ্ড আছে ব্যাক সাইডটা, পিঠের দিকটা, সেদিকটা হচ্ছে আমাদের ডরসাল, ঠিক আছে। আমাদের ক্ষেত্রে কি থাকে, ডরসাল হলো টিবিউলার নার্ভ কর্ডস থাকে, ঠিক আছে। তো সেই জন্য ভার্টিব্রেটকে সবসময়, ভার্টিব্রেট বা যে কোনো ভার্টিব্রেট অ্যানিমালস এর সবসময় ভেন্ট্রালি কাটা হয়। অপারেশন করার সময় সবসময় যে কোনো অপারেশন কি হয় না সামনের দিকে কাটা হয়, কখনো ব্যাক সাইডে কোনো অপারেশন, যেটা কোনো কিডনি হোক, যে কোনো অর্গ্যানই হোক, সবসময় সামনে কাটে। তার মেজর কারণ হচ্ছে আমাদের ডরসাল হলো টিবিউলার নার্ভ কর্ডস থাকে, এবং সেখান থেকে কি হয়, ডরসাল সাইড থেকে প্রচুর পরিমাণে নার্ভস বেরিয়ে গেছে, এবং ওইখানে কি হয়, কেটে আর জোড়া লাগানো সম্ভব নয়। সেজন্য সবসময় ভার্টিব্রেটস ক্ষেত্রে, যে কোনো ভার্টিব্রেটসকে আমরা সবসময় ভেন্ট্রালি কাটি, সেটা মানুষের ক্ষেত্রেও তাই। ভার্টিব্রেট ভি যেন মনে থাকে, ভার্টিব্রেটকে ভেন্ট্রালি কাটা হয়, ঠিক আছে। আর ইনভার্টিব্রেটদের ডরসালি কাটা হয়, যেহেতু ওদের ক্ষেত্রে ডরসালি নার্ভ কর্ড যেটা থাকে সেটা ভেন্ট্রাল নার্ভ কর্ড থাকে, ঠিক আছে। তাহলে ডরসাল সারফেস হচ্ছে বডি কাভার্ড বাই 8 সেল প্লেট, ডরসালি, ডরসাল সারফেসে 8টা সেল প্লেট থাকে, ক্লিয়ার এখানটা। ভেন্ট্রাল সারফেস, তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি যে ডরসাল সারফেস covered by 8 cell plates, the surrounding স্যার যদি স্পাইনাল কর্ড ওই অপারেশন এর সময় ইয়ে হয় তখনই কি ডরসালি কাটা হবে, এই স্পাইনাল ভেন্ট্রালি কর্ড যদি কাটা হবে? অনেক সময় স্পাইনাল কর্ডে অপারেশন হয় না, স্পাইনাল কর্ডের অপারেশন করলেও ডরসালি গিয়েই পৌঁছাবে ওখানে, না মানে কারণ ওখানে ভেন্ট্রালি আর কাটতে কেটে হবে যে তখন? অ্যাকচুয়ালি কি হয়, ওই ভেতরের দিক ডরসাল ভেন্ট্রালি কাটতে হয়, মানে ভেন্ট্রালি কেটে আমরা স্পাইনাল কর্ডের কাছে পৌঁছাতে পারবো, কারণ ওখানে সব অর্গানগুলোকে সরানো যায়, লিভার থেকে, আচ্ছা প্যানক্রিয়াস থেকে আচ্ছা। সব সরিয়ে ও সরিয়ে নার্ভাস সিস্টেমের কাছে পৌঁছানো যায়। কিন্তু ওই দিক থেকে সাপোজ এই অ্যাকচুয়ালি এটা আমাদের মেরুদণ্ডটা, এখান থেকে যে নার্ভস গুলো এইভাবে বেরিয়ে গেছে, প্রচুর নার্ভস বিভিন্ন জায়গায় বেরিয়ে গেছে, আর এইখানে কেটে, যে সাপোজ এখানে কেউ অপারেশন করার জন্য এখানে কাটলো, এখানে কাটার ফলে এই নার্ভস গুলো তো ড্যামেজ হয়, প্লাস এখানে আর জোড়ার জায়গা থাকে, মানে এগুলো খুব ক্রিটিক্যাল, এইদিকে সেজন্য কাটে না কোনোভাবে, ঠিক আছে। এবং যে কোনো অ্যানিমালস দের ভার্টিব্রেট যে কোনো, আই মিন আমরা যে কোনো ভার্টিব্রেটকে অপারেশন করার সময়, ইঁদুরকে কাটার সময় সেম পদ্ধতি, ভেন্ট্রালি কাটতে হয়। কোনো কিছু ডাইসেকশন করার সময় সবসময় আমরা ভেন্ট্রালি, ভার্টিব্রেটস দের সবসময় ভেন্ট্রালি, যে কোনো ভার্টিব্রেট। ইনভার্টিব্রেটদের ক্ষেত্রে ঠিক উল্টো, ঠিক আছে। আচ্ছা, এদের ক্ষেত্রে কি হয়, সারাউন্ডিং
surrounding mantle forms a thick girdle or thick girdle, the cuticle যেমন এই দিকটা আমরা যদি ছবিতে দেখি তাহলে আরো ভালো বোঝা যাবে। এদের ক্ষেত্রে এই জায়গাটা কি ফর্ম করছে, এটা হলো আটটা, এই দিকটা হলো ডর্সাল সাইড, আর এই দিকটা হচ্ছে ভেন্ট্রাল ভিউ। এটা ভেন্ট্রালি এরকম দেখতে হয়, ঠিক আছে। লেবিয়াল পাল্প থাকে, হেড থাকে, মাউথ থাকে, টিনিডিয়াম থাকে, সোল অফ ফুট থাকে, ম্যান্টেল গ্রুপ থাকে, আর এই যে ম্যান্টেল গার্ডল ফর্ম করে, ঠিক আছে। ম্যান্টেল গার্ডল যেটা আমরা বললাম যে এদের ক্ষেত্রে কি হয়, দ্য সারাউন্ডিং ম্যান্টেল ফর্মস এ থিক গার্ডল, ঠিক আছে। এই জায়গাটা এই যে থিক গার্ডেল ফর্ম করছে, এটা বলা হচ্ছে, ঠিক আছে। এটা হলো লাইনস অফ গ্রোথ, টেগমেন্টাম বলা হয়, ঠিক আছে। এই যে আটটা টোটাল, এটা যেন খেয়াল থাকে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, এই আটটাই থাকতে হবে, এবং এদের তবে এরা পলিপ্ল্যাকোফোরা হবে, ঠিক আছে। 8 সেল প্লেট থাকে, আচ্ছা। এদের ক্ষেত্রে কি হয়, হেড পুয়ারলি ডেভেলপড হয়, মাথা সেরকম ভাবে থাকে না, ঠিক আছে। হেড পুয়ারলি ডেভেলপড হয়। আচ্ছা, এদের ক্ষেত্রে এই যে সোল অফ ফুট অনেক বড় ফুট থাকে, ঠিক আছে। তাহলে নেক্সট আমরা চলে আসি 4 নম্বর। এদের ক্ষেত্রে কি হবে, এ ব্রড মাস্কুলার ক্রিপিং ফুট প্রেজেন্ট অন দ্য ভেন্ট্রাল সারফেসে ফুট থাকে, ঠিক আছে। হেড ইজ পুয়ারলি ডেভেলপড, হেড এদের ক্ষেত্রে প্রায় অলমোস্ট অ্যাবসেন্ট, পুয়ারলি ডেভেলপড। এদের ক্ষেত্রে হেড সেরকম ভাবে ওয়েল ডেভেলপ নয়। র্যাডুলা ইজ লার্জ বিয়ার্স মেনি টিথ, এদের ক্ষেত্রে র্যাডুলা থাকে এবং র্যাডুলা লার্জ হয়। র্যাডুলা লার্জ অ্যান্ড বিয়ার্স মেনি টিথ, হ্যাঁ, অনেকগুলো দাঁত থাকে, ঠিক আছে। এক্সাম্পল কি হবে, এক্সাম্পলস আর মোস্ট ইম্পর্টেন্ট কাইটন স্পিসিস, কাইটন স্পিসিস এক্সাম্পল অফ পলিপ্ল্যাকোপোরা। কাইটন আছে, লরিকাটা, LORICATA, লরিকাটা স্পিসিস, হ্যাঁ। কিটোপ্লুরা স্পিসিস, এটা হলো এক্সাম্পল, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি মোনোপ্ল্যাকোপোরা, তার মধ্যে কাইটন ইম্পর্টেন্ট, একটা করে মনে রাখলেই হবে। আচ্ছা, মোনোপ্ল্যাকোফোরার আন্ডারে হচ্ছে আমাদের নিওপাইলিনা, এ হচ্ছে মোনোপ্ল্যাকোফোরা। মোনোপ্ল্যাকোফোরার বৈশিষ্ট্য কি হবে, যেমন আমরা যদি এখানে ছবি দেখি ম্যান্টেল, আচ্ছা ছবিটা আমরা পরেই দেখবো। মোনোপ্ল্যাকোফোরার কি হয়, বডি বায়োল্যাটারালি সিমেট্রিক্যাল, ঠিক আছে, কাভার্ড বাই সিড লাইক সেল। এদের ক্ষেত্রে কি থাকে, একটা কাভারিং থাকে, সেল, একটা বডি কাভার্ড বাই সিড লাইক সেল। দেন মেজর ফিচার্স হচ্ছে body is covered by
body is covered by seal like body is covered by like cell or seal like cell ঠিক আছে ফুট এদের ক্ষেত্রে কি হয় উইকলি ডেভেলপড হয় ফুট উইকলি ডেভেলপ ফুট সেরকম ওয়েল ডেভেলপ নয় ফুট উইকলি ডেভেলপড আর কি ফিচার্স হবে এদের মধ্যে এদের টিনিডিয়া থাকে টিনিডিয়া অ্যানাস মেন্টাল ক্যাভিটি গিলস টেন্টাকল মাউথ আচ্ছা 5 to 6 পেয়ারস অফ টিনিডিয়া এদের ক্ষেত্রে থাকে ঠিক আছে এদের ক্ষেত্রে হেড কিছুটা ডিস্টিংক্ট না আগেরটা থেকে তফাৎ করতে গেলে এদের মধ্যে কি হয় হেড এক মিনিট না head distinct but poorly developed হেড আছে কিন্তু poorly developed এদের ক্ষেত্রে সেন্সরি টেন্টাকেল এবং আইজ অ্যাবসেন্ট থাকে উইথাউট sensory tentacles and eyes চোখ এবং সেন্সরি টেন্টাকেলস এদের ক্ষেত্রে থাকে না ঠিক আছে র্যাডুলা এদের ক্ষেত্রে ওয়েল ডেভেলপড র্যাডুলা ওয়েল ডেভেলপড তাহলে এরা কি করে বুঝতে পারে এদের ক্ষেত্রে সেন্সরি টেন্টাকেলস না থাকা সত্ত্বেও অসফেরিডিয়াম থাকে সেন্সরি বা স্ট্যাটোসিস থাকে যেটা এদের ক্ষেত্রে ব্যালেন্স করতে সাহায্য করে এক্সাম্পল হচ্ছে নিওপাইলিনা স্পিসিস এটা হলো মোনোপ্ল্যাকোপোরা এক্সাম্পল হচ্ছে নিওপাইলিনা স্পিসিস এক্সাম্পল অফ মোনোপ্ল্যাকোপোরা আচ্ছা নেক্সট আমরা চলে আসি মোনোপ্ল্যাকোপোরা পলিপ্ল্যাকোপোরা আচ্ছা বাইভালভিয়ার ক্ষেত্রে কি হয় গ্যাস্ট্রোপোডা এন্ড বাইভালভিয়া ঠিক আছে গ্যাস্ট্রোপোডা এন্ড বাইভালভিয়া গ্যাস্ট্রোপোডার মধ্যে কি হবে কোন গ্রুপগুলো পড়ে গ্যাস্ট্রোপোডার মধ্যে আমাদের প্যাটেলা অ্যাপ্লেসিয়া এগুলো সবাই গ্যাস্ট্রোপোডার মধ্যে ঠিক আছে গ্যাস্ট্রো কথার অর্থ কি স্টমাক আর পোডা মিন্স কি লেগস ঠিক আছে নেক্সট আমরা চলে আসি গ্যাস্ট্রোপোডা এটা হেলিয়াম স্পিসিস গ্যাস্ট্রোপোডা গ্যাস্ট্রো মিন্স স্টমাক মানে এদের পেট থেকে পা গ্যাস্ট্রো মিন্স স্টমাক পোডা মিন্স লেগস এদের ক্ষেত্রে কি হয়
এই মাস্কুলার ফুড, পা কোথা থেকে বেরিয়েছে না, ডাইজেস্টিভ সিস্টেম থেকে, মানে স্টমাকের কাছ থেকে, সেজন্য এতে বলা হয় গ্যাস্ট্রোপোডা। মাস্কুলার is present below the digestive system, below the digestive system and visceral mass ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে। এদের ক্ষেত্রে কি হয়, টর্শন দেখা যায়, মিন্স এই যে আমরা যদি দেখি আহ, এই মোলাস্কার মধ্যে যেমন এই যে পাইলা গ্লোবাস, এদের মধ্যে একটা কি হয়, টার্ন থাকে, কতটা অ্যাঙ্গেলে এরা টার্ন নেবে, এই যে এই এটা ডিপেন্ড করে, স্পিসিস ওয়াইজ ভ্যারি করে, ঠিক আছে। এটাকে বলা হয় টর্সন বলা হয়, ঠিক আছে। অ্যান্টি ক্লকওয়াইজ এরা অনেকটা টুইস্টেড হয়, ঠিক আছে। এদের ম্যান্টাল ক্যাভিটি থাকে, টুইস্টেড হয়, আচ্ছা। এদের ক্ষেত্রেও অসপ্যারিডিয়াম প্রেজেন্ট থাকে, তাহলে কি কি হবে, ফার্স্ট হচ্ছে গ্যাস্ট্রোপোডার আন্ডারে এদের ক্ষেত্রে কি হয়, গ্যাস্ট্রোপোডার মধ্যে আমরা যদি দেখি visceral mass visceral mass is twisted at 180 degree in an anti-clock direction, that is known as torsion বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এদের ক্ষেত্রে কি হয়, এই কেমো সেন্সিটিভ রিসেপ্টর, যেটা আমরা বললাম কেমো রিসেপটিভ সেন্স অর্গান, টর্শনটা কেন করে ওরা? হ্যাঁ কোনটা ওই যে বলো। টর্শন করছে না 180 ডিগ্রি, যেটা টুইস্টেড হয়ে যায়, ওটা কেন হুম করছে? হুম। না, এটাই ওদের ক্ষেত্রে ফিচার্স, মানে ওদের ক্ষেত্রে বৈশিষ্ট্য যে মানে টর্শন ওদের মধ্যে দেখা যায়। এবার ওটা ওদের সার্ভাইভালে সাহায্য করে, বেঁচে থাকার জন্য, ঠিক আছে। মানে অ্যাডাপ্টেশন, ওটা ওদের অ্যাডাপটিভ ফিচার্স, বেঁচে থাকার জন্য ওরা এরকম টুইস্টেড হয়ে গিয়ে ভিসেরাল অর্গান গুলো, মানে অ্যাকচুয়ালি কি হয়, যে জায়গায় যে যে হ্যাবিটেটে থাকে, কারণ এটা বেশিরভাগই কি হয়, ম্যারাইন এনভায়রনমেন্ট, এই আমাদের অনেক সময় ফ্রেশ ওয়াটারও পাওয়া যায়, পুকুরের জলেও পাওয়া যায়। তো সেখানে বেঁচে থাকার জন্য যাতে কি হয়, পুরো সেলটাকে ওরা ভেতরে এন্ট্রি করিয়ে নিতে পারে। মানে অনেক সময় কি হয়, বাইরে কোনো এক্সটার্নাল, ওই প্রোটেক্ট সাপোজ কোনো করার জন্য প্রেডেটর না, এলো, মানে ওই ভিতরে প্রোটেক্ট অর্গানিজম করার জন্য, প্রোটেক্ট করতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। প্রোটেক্ট করার জন্য, এবং এটা ওদের অ্যাডাপটিভ ফিচার্স এর মধ্যে পড়ে, বেঁচে থাকার জন্য, সার্ভাইবিলিটির জন্য ওরা এরকম অ্যাডাপ্টেশন ডেভেলপ করেছে, ঠিক আছে। আচ্ছা, কেমো রিসেপটিভ সেন্স অর্গান, এদের ক্ষেত্রে কি হয়, কেমো রিসেপটিভ সেন্স অর্গান যেটাকে আমরা বলি অসফ্যারিডিয়াম, হ্যাঁ, সেন্স অর্গান ইন দ্য মেন্টাল ক্যাভিটি। আচ্ছা, এর একটা ফিচার্স আছে, যে এই যে টরশন অ্যাঙ্গেল কিভাবে তৈরি হয়, এটা একটা বিগ টপিক আছে, মানে যে এরা কখন কতটা ডিগ্রি অ্যাঙ্গেলে টুইস্ট করবে, এটাও একটা ভ্যারিয়েশন থাকে, এবং এটা একটা জিনের উপর কন্ট্রোল হয়। মানে এই যে টর্শনাল স্ট্রেন, এটা একটা ম্যাটারনাল ইনহেরিটেন্স শো করে, ঠিক আছে। মানে কোন দিকে টুইস্টেড হবে সেটা ডিপেন্ড করে ওই মোলাস্কের মায়ের টুইস্ট কিরকম ছিল, মানে এটা একটা সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স শো করে, যে হ্যাঁ স্যার, ওই আহ, নেটের সময় পড়েছিলাম ওটা, ওই হ্যাঁ মায়ের হ্যাঁ, থেকে আছে একদমই ওটা। তাই, মায়ের থেকে আসে, ম্যাটারনাল ইনহেরিটেন্স দেখায় এই টুইস্টেড ফিচার্স গুলো, এবং এটা জেনেটিক্যালি কন্ট্রোল হয়, যে কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, কোনটা ক্লকওয়াইজ হয়, অনেক সময় হয় সিস টরশন দেখা যায় অনেক সময়, ঠিক আছে।
মানে এগুলো বেসিক্যালি মানে যদি হয় কেন এই পরিবেশে ওদের ক্ষেত্রে এরকম দেখা যায়, সেটার মেজর উত্তর হবে ওদের বেঁচে থাকার জন্য, সার্ভাইভিলিটির জন্য এটা দরকার। ঠিক আছে? প্রিডেটরের হাত থেকে বাঁচার জন্য, বা নিজেদেরকে ভেতরে একসাথে মানে ওটা টুইস্টেড থাকলে অনেক সময় প্রিডেটরের খেতে অসুবিধা হবে, সেটাও হতে পারে। মানে সেল যেহেতু একটা হার্ড কাভারিং আছে, সেটা তো একটা আছে, এই মেন্টাল একটা হার্ড টাইটেনিয়াস কাভারিং দিয়ে ঢেকে রাখে নিজেরা নিজেদের বডি গুলো, বিশেষ করে যেগুলো পায়লা গুলো বসে আমরা যেগুলো আপেল শামুক যেগুলো আমরা দেখতে পাই। ঠিক আছে? যখন ওরা চলে, কিন্তু যখনই কেউ ওটাকে ধরতে গেলে ওরা কি হয়, ভেতরে ওদের পুরো বডিটা ভেতরে ঢুকিয়ে নেয়, মানে যাতে কি হয় কোনো কেউ অ্যাটাক করতে না পারে, বা ভাবে ওদের জড় বস্তুর মতো ভাবে। ঠিক আছে? কেমোসেন্সিটিভ অর্গ্যান, এদের ক্ষেত্রে কি হয়, কেমোসেন্সিটিভ একটা অর্গ্যান থাকে, সেই কেমোসেন্সিটিভ অর্গ্যান ইন দ্য ম্যান্টাল ক্যাভিটি, chemosensitive organ in the mantle cavity called osphairidium. Osphairidium is present. আমাদের দিকে কারেন্ট আছে? না থাকার, আমাদের এদিকে নেই। হ্যাঁ, কারেন্ট আছে কিন্তু প্রচন্ড গরম। এদিকে নেই, ঝামেলা, একবার করে আসছে আবার চলে যাচ্ছে। আচ্ছা, স্যার আপনাদের নেক্সট ওখানে তো হচ্ছে অত এদের, গরম নেই না? কত টেম্পারেচার ওখানে এখন? এইখানেও প্রচুর, 40-42 চলে যাচ্ছে, কিন্তু আমরা 43। উত্তরবঙ্গে তো একটু অত গরম থাকে না। হুম, আমার তো আরামবাগের ওইদিকে তো দিকে। অত গরম থাকে না। না না, গরম আছে, ভালোই গরম, ভালোই গরম। আচ্ছা চল, নার্ভাস এদের ক্ষেত্রে কি হয়, নার্ভাস সিস্টেম আমরা যদি দেখি, নার্ভাস সিস্টেম ফর্মিং ফিগার অফ 8, নার্ভাস সিস্টেম যেহেতু টর্সন আছে ফর্মিং এ ফিগার অফ 8, হ্যাঁ, ফিগার অফ 8 ডিউ টু টর্সন, টর্সনের জন্য এরকম হয়, হ্যাঁ। ঠিক আছে, এক্সাম্পল গুলো খেয়াল, এক্সাম্পল প্যাটেলা স্পিসিস, প্যাটেলা স্পিসিস, পায়লা গ্লোবোসা, এগুলো হলো এক্সাম্পল। ঠিক আছে, অ্যাপ্লেসিয়া, তাহলে এরা, এরপর আমরা চলে আসি তাহলে, এটা হলো গ্যাস্ট্রোপোডার আন্ডারে, গ্যাস্ট্রোপোডা হলো এইগুলো আমাদের, এই পাইলা গ্লোবোসা, আপেল শামুক, পাইলা গ্লোবোসা, অ্যাপেল স্নেক, এটা হলো গ্যাস্ট্রোপোডা। এটা হলো অ্যাপ্লেসিয়া, এও গ্যাস্ট্রোপোডা। আই থাকে, হেড থাকে, ওরাল টেন্টাকেল থাকে, নেক থাকে, গোনোফোর থাকে, গিলস থাকে এদের ক্ষেত্রে, ম্যান্টাল ক্যাভিটি থাকে। ঠিক আছে, অ্যানাস, টেল, ম্যান্টাল পো, এগুলো থাকে। বাইভালভিয়া, বাইভালভিয়া, বাইভালভিয়া মানে বাই মিন্স কি, টু, তাই তো, পেয়ার অফ সেল ভাল, বাইভালভিয়া টার্মটা এসছে এদের ক্ষেত্রে, দুটো বাইভালভিয়া মানে বডি অ্যাকচুয়ালি কি হয়, laterally compressed হয়, laterally compressed body is enclosed with two lateral cells or valve, দুটো খণ্ড নিয়ে তৈরি হয়। এই যে আমরা যদি এই ঝিনুক গুলো যেগুলো, ওগুলো সব বাইভালভিয়ার মধ্যে পড়ে। ঠিক আছে, মানে ইকুয়ালি দুটো পার্টস নিয়ে থাকে। তাহলে বাইভালভিয়া, বাইভালভিয়া, বাইভালভিয়া এদের ক্ষেত্রে কি হয় না, ল্যাটারালি, ল্যাটারালি কম্প্রেসড, বাই মিন্স টু, হ্যাঁ, বাই মিন্স টু, ভালভ, ভালভিয়া মিন্স ভালভ থাকে দুটো, ভালভস এর মতো স্ট্রাকচার থাকে।
laterally compressed body is enclosed within two lateral cell, that is valves. ঠিক আছে, দুটো ল্যাটারালি এরকম কম্প্রেস, যেমন ঝিনুকের ক্ষেত্রে আমাদের এদিকে একটা পার্ট, এদিকে একটা পার্ট, দুটো ল্যাটারালি কম্প্রেস রিজিয়ন থাকে। ঠিক আছে, ঝিনুকের ক্ষেত্রে দেখা যায় বাইভালভিয়া। এদের ক্ষেত্রে কি হয়, ফুট ইজ ব্লেড লাইক, পা হচ্ছে ব্লেডের মতো হয়, ফুট ইজ ব্লেড লাইক। র্যাডুলা ইজ অ্যাবসেন্ট, এইটা একমাত্র গ্রুপ বাইভালভিয়া ইম্পর্টেন্ট, র্যাডুলা অ্যাবসেন্ট থাকে। র্যাডুলা কি ছিল, র্যাডুলা হচ্ছে মোলাস্কার টিথ, হ্যাঁ, এদের ক্ষেত্রে র্যাডুলা অ্যাবসেন্ট থাকে, একমাত্র গ্রুপ যার ক্ষেত্রে র্যাডুলা থাকে না। বাইভালভিয়ার ক্ষেত্রে র্যাডুলা থাকে না, ইটস এক্সেপশন, হ্যাঁ, বাইভালভিয়াতে র্যাডুলা থাকে না, সমস্ত গ্রুপেই থাকে কিন্তু এদের ক্ষেত্রে থাকে না। তাহলে এরা এরা যেহেতু মানে জল থেকে ডিরেক্ট খাবারটা নিয়ে নেয়, তাই এদের ক্ষেত্রে র্যাডুলা সেরকম প্রয়োজন হয় না। ঠিক আছে, মাউথ এর ক্ষেত্রে টু পেয়ার্স অফ টু লেবিয়াল পাল্প, মাউথ মাউথ এর ক্ষেত্রে mouth provided with two pairs of labial pulps, pulps থাকে, labial pulps এদের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে। হয়েছে, পিঙ্কটাডা স্পিসিস, পেকটেন্ট হচ্ছে যেগুলো পার্ল ওয়েস্টার হয় না, ওই যেখান থেকে আমাদের কি হয়, পার্ল পার্ল ওয়েস্টার, যেগুলোতে আহ মুক্ত হয় না, পার্ল, ওটার চাষ করার জন্য এদের এই গ্রুপের মধ্যে পড়ে। এটা বোধহয় পরীক্ষায় পড়েছিল কোন গ্রুপের মধ্যে পড়ে। এটা হলো বাইভালভিয়া, পিঙ্কটাডা স্পিসিস, লিমা, পেকটিন, PINC হবে ওটা না, পিঙ্ক টাটাটা। পিআইএনসি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনসি, হ্যাঁ, পিআইএনসি, ইয়েস, পিঙ্কটাডা স্পিসিস, হ্যাঁ, টিএডি, পার্ল ওয়েস্টার বলা হয়, হ্যাঁ, পেকটিন। ঠিক আছে, এরা হলো এই গ্রুপের মধ্যে পড়ে। আচ্ছা, এছাড়া এদের মধ্যে এছাড়া আছে সোলেন, বিভিন্ন নাম আছে, মোটো নাম। ঠিক আছে, কার্ডিয়াম, সোলেন, এইসব নাম আছে, এসব পড়ে না পরীক্ষায়, যেগুলো পড়ে সেগুলো একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবারে আমরা চলে আসি, নেক্সট হচ্ছে আমাদের বাইভালভিয়া, স্ক্যাফোপোডা আর সেফালোপোডা, লাস্ট দুটো আমাদের আছে স্ক্যাফোপোডা, স্ক্যাফোপোডা। শুধু আগে এক্সাম্পল কি হবে, স্ক্যাফোপোডার এক্সাম্পল ডেন্টালিয়াম স্পিসিস, হ্যাঁ, স্ক্যাফোপোডা হলো ডেন্টালিয়াম স্পিসিস, ওই প্রথমের দিকে যেটা ছিল ডেন্টালিয়াম, এরকম দেখতে হয় হাতির দাঁতের মতো, ডেন্টালিয়াম স্পিসিস, বা ক্যাডুলাস স্পিসিস, এটা হলো সেফালো এই স্ক্যাফোপোডা। স্ক্যাপো কথার অর্থ হলো বোট, আর পোডোস মিন্স অনেকটা ফুট, হ্যাঁ, স্ক্যাফোপোডার যেমন কিরকম হয়, এটা হাতির দাঁতের মতো, এই যে এই গ্রুপটা হলো এই যে এটা হলো স্ক্যাফোপোডা, হ্যাঁ, এটা মোলাস্কা কিন্তু অ্যাকচুয়ালি, এটা হচ্ছে হাতির দাঁতের মতো দেখতে হয়, স্টাস সেল থাকে এদের ক্ষেত্রে অনেক সময়। ঠিক আছে, টাস্ক সেল বা হাতির দাঁতের মতো যেরকম, প্রেজেন্স অফ টিবুলার টাস্ক সেল, ওপেন অ্যাট বোথ এন্ড, এটা দুদিকেই মুক্ত, এদিকেও মুক্ত এদিকেও মুক্ত, হ্যাঁ,
দুটো দিকেই ওপেন আছে, ঠিক আছে। এবং এদের ভেতরে কিন্তু বডিটা থাকে, অ্যাকচুয়ালি এর ভেতরে স্ট্রাকচারটা দেখলে তবে এর ভেতরে কি থাকে না বিভিন্ন অর্গ্যানস এর ভেতরে থাকে, ঠিক আছে। স্ক্যাপোপোডা, স্ক্যাপো কথার অর্থ হলো বোট আর পোডোস মিন্স ফুড, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে কি থাকবে, টাস্ক সেল প্রেজেন্ট থাকে, হাতির দাঁতের মতো অনেকটা স্ট্রাকচার এদের ক্ষেত্রে থাকে, তাই এরা স্ক্যাপোপোডা বলা হয়। এটা আমাদের বাইভালভিয়ার মধ্যে না, স্ক্যাপোপোডা কোথায় গেল। স্ক্যাপোপোডা এদের মধ্যে কি দেখা যায় না, প্রেজেন্স of a tubular task like cell open at both ends, দুদিকেই মুক্ত হয়, যেটা টাস্ক সেল থাকে সেটা দুদিকেই খোলা হয়। বারোইং মোলাস যারা অনেক সময় কি করে না মাটির মধ্যে বা কাদার মধ্যে গর্ত করে বাস করে, বারোইং মোলাস। এরা গর্ত করে বাস করে, বারোইং মোলাস। অ্যাডহেসিভ নবস এদের ক্ষেত্রে দেখা যায়, হ্যাঁ। গিলস এদের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে, গিলস অ্যাবসেন্ট। আর কি থাকে এদের ক্ষেত্রে, অ্যাডহেসিভ নব বেড, হ্যাঁ, নব বেড টেন্টাকলস সারাউন্ড দ্য মাউথ, মাউথকে ঘিরে থাকে, অ্যাডহেসিভ একটা স্ট্রাকচার এদের মধ্যে থাকে, ঠিক আছে। টাস্ক লাইক হয়। বাক্কাল মাস পজেসেস র্যাডুলা, র্যাডুলা এদের ক্ষেত্রে থাকে, র্যাডুলা অ্যাবসেন্ট তাহলে কোন গ্রুপে হলো, র্যাডুলা অ্যাবসেন্ট থাকে হচ্ছে বাইভালভিয়ায়, ঠিক আছে। বাক্কাল বাইভালভিয়ার। মাস, হ্যাঁ, একদম একদম বাইভালভিয়া। বাক্কাল মাস পজেসেস র্যাডুলা, এদের ক্ষেত্রেও র্যাডুলা থাকে, আছে। ডেন্টালিয়াম স্পিসিস এদের ক্ষেত্রে মেজর এক্সাম্পল। বার্মিং অ্যানিমালস এরা, এদের মধ্যে এরা কি হয় মাটির নিচে গর্ত করে থাকে, ঠিক আছে। ব্যাস। আচ্ছা, এবারে চলে আসে আমাদের সেফালোপোডা। সেফালো আর পোডা মিন্স লেগ। আগে আমরা বললাম এদের ক্ষেত্রে কি হয়, মাথা থেকে পা বেরোয়, সেফালোপোডা। যারা হচ্ছে আমাদের সেপিয়া, ললিগো, অক্টোপাস, এরা হলো সেফালোপোডা। সেফালোপোডা, সেফালো কথার অর্থ হলো হেড, সেফালো মিন্স হেড, পোডা মিন্স লেগস। এদের ক্ষেত্রে কি হয়, মাথা থেকে পা বেরোয়, ঠিক আছে। ফুট মডিফাইড ইন্টু সিরিজ অফ প্রিহেনসাইল আর্মস, টেন্টাকলস এন্ড সাইফন, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে কি হবে, সেফালোপোডার মধ্যে ফুট divided into muscular arms, foot divided into muscular arms located around the buccal area, বাক্কাল এরিয়ার দিকে থাকে, ঠিক আছে, মুখের কাছ থেকে। ফুট ডিভাইডেড ফুট যেগুলো প্রিহেনসাইল অনেকটা
সংকোচনশীল হয়, হ্যাঁ। সেল অ্যাবসেন্ট থাকে, সেল এদের ক্ষেত্রে সেল অ্যাবসেন্ট। radula and jaw present, radula and jaw present এদের ক্ষেত্রে থাকে। তাহলে এটা কি আমাদের সেপিয়া, তাই তো? আর কি এক্সাম্পল এর মধ্যে থাকবে? সেফালোপোডা, সেল এদের ক্ষেত্রে অ্যাবসেন্ট, যদি কোথাও থাকে সেগুলো আবার রিডিউস হবে, ঠিক আছে। সেল জেনারেলি অ্যাবসেন্ট, কাভার্ড বাই ম্যান্টেল, ম্যান্টেল দিয়ে ঢাকা থাকে। আচ্ছা, ফুট modified into a series of prehensile arms, prehensile arms or tentacles and siphon form করে, ঠিক আছে। আচ্ছা, আর কি হবে আমাদের? এই গ্রুপে কি থাকে? ওয়েল ফর্ম লার্জ আইজ থাকে। দিস গ্রুপ হ্যাজ এ well formed head bearing large eyes, head bearing large eyes এক্ষেত্রে লার্জ আইজ থাকে। যেমন এটা আমাদের হচ্ছে সেপিয়া ললিগো অক্টোপাস, ঠিক আছে। এটা হলো আমাদের সেপিয়া স্পিসিস। এক্সাম্পল সেফালোপোডার এক্সাম্পল কি? সেপিয়া ললিগো অক্টোপাস। ললিগো হচ্ছে এটা আমাদের দিস ওয়ান, ললিগো স্পিসিস। সেপিয়া ললিগো এন্ড অক্টোপাস, এটা হচ্ছে সেফালোপোডা, হ্যাঁ। আচ্ছা, আর এদের থেকে জেনারেলি 8 থেকে 10টা 8 or 10 appendages bear sucker। অ্যাপেন্ডেজের মধ্যে কি থাকে? সাকার থাকে। 8টা থাকে, প্রায় 8টা থেকে 10টা, 1টা 2টো 3 4 5 6 7 8, এদিকে 9, এটা 10 যদি ধরা হয়, ঠিক আছে। টোটাল 8টা থেকে 10টা অ্যাপেন্ডেজেস, যার মধ্যে সাকার থাকে। এরকম এই যে এগুলো সাকারের মতো কাজ করে, এই যে স্ট্রাকচার গুলো সাকার থাকে, ঠিক আছে। 8 থেকে 10টা এদের মধ্যে অ্যাপেন্ডেজেস বিয়ার সাকার্স থাকে। আচ্ছা, বেশ, এটা হলো আমাদের সেফালোপোডা। শেষ তাহলে আমাদের এখানে সেফালোপোডা। তাহলে আমরা এবার দেখে নিই কি কি হলো। আচ্ছা, এইগুলো একটু ছবিগুলো দেখা যাক। এখানে এটা হচ্ছে আমাদের হেলিক্স স্পিসিস, এও কিন্তু হেলিক্স কোন গ্রুপের মধ্যে পড়বে? ছবি দেখে মনে হচ্ছে কোনটা? এটা গ্যাস্ট্রোপোডা, হ্যাঁ। হেলিক্স হচ্ছে গ্যাস্ট্রোপোডা। পায়লা, প্যাটেলা, অ্যাপ্লেসিয়া, ডোরিস এগুলো হলো সবাই গ্যাস্ট্রোপোডা। কি গ্যাস্ট্রোপোডার এক্সাম্পলের মধ্যে হেলিক্স লিখেছি কিনা? ডোরিসও কিন্তু গ্যাস্ট্রোপোডা। কোন কোনগুলো গ্যাস্ট্রোপোডার মধ্যে পড়ে? গ্যাস্ট্রোপোডা হচ্ছে আমাদের গ্যাস্ট্রোপোডা মধ্যে প্যাটেলা, পায়লা,
অ্যাপ্লেসিয়া, ডোরিস, হেলিক্স, লাইম্যাক্স, এটা সবাই হচ্ছে গ্যাস্ট্রোপোডা। এটা হচ্ছে আমাদের ডোরিস স্পিসিস, ডোরিস, ডরসাল ভিউ অফ ডোরিস, ভেন্ট্রাল ভিউ, এটা হচ্ছে অ্যাপ্লেসিয়া, আর এটা হচ্ছে বুলা, বুলা স্পিসিস, এও গ্যাস্ট্রোপোডা, বুলাও গ্যাস্ট্রোপোডা, ঠিক আছে, বুলা গ্যাস্ট্রোপোডার মধ্যে পড়ে, ঠিক আছে। এখান থেকে আচ্ছা, তাহলে আমরা দেখে নিলাম মোলাস্কা আমাদের শেষ। মোলাস্কার মধ্যে তাহলে কি কি হলো? মোলাস্কার মধ্যে মেজর হচ্ছে এরা আমাদের হচ্ছে সিমেট্রিক্যাল ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমালস, তাই তো? সিলোমেট হয়, মেটামেরিক্যালি সেগমেন্টেশন জেনারেলি অ্যাবসেন্ট, র্যাডুলা এদের থাকে, অসপেরিডিয়াম থাকে, ঠিক আছে। লার্ভাল স্টেজটা স্ট্যাটোসিস্ট এদের ক্ষেত্রে থাকে, ব্যালেন্সিং অর্গান হিসেবে কাজ করে। অসপেরিডিয়াম থাকে, অলফ্যাক্টরি সেন্স অর্গান হিসেবে কাজ করে। আর র্যাডুলা অ্যাবসেন্ট হচ্ছে এমন একটা গ্রুপ যেখানে সেটা হলো আমাদের বাইভালভিয়া। বাইভালভিয়ার ক্ষেত্রে র্যাডুলা অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে। পিংটাডা, পেকটেন, এরা হলো বাইভালভিয়া। আর গ্যাস্ট্রোপোডা আর বাইভালভিয়ার মধ্যে তফাৎ কি? গ্যাস্ট্রোপোডা হচ্ছে কাভারিং থাকবে, মানে টর্সন থাকবে এবং কাভারিং এরকম পেঁচিয়ে থাকে। মোলাস্কান গ্রুপগুলো যেগুলো মানে এইগুলো আমরা যেগুলো পাই, পাইলাগ্লোবাস, আপেল শামুক, শামুক যেগুলো সেগুলো। আর ঝিনুক কিন্তু আবার পড়ে যাচ্ছে বাইভালভিয়া, ঠিক আছে। পিংটাডা স্পিসিস বা পেকটেন এরা সবাই হচ্ছে বাইভালভিয়া। স্ক্যাফোপোডার মধ্যে দাঁত থাকবে, টাস্ক সেলের মতো স্ট্রাকচার থাকবে। আচ্ছা, এখানে মাউথ অর অ্যাপারচার আছে। আচ্ছা, অ্যাপেক্স অফ সেল, আপার লিফ, এখানে সেম স্ট্রাকচার। আচ্ছা, মোটামুটি এর মধ্যেই আসবে। সেপিয়া, ললিগো, অক্টোপাস, অক্টোপাসের নিয়েও প্রচুর এদের ক্ষেত্রে 8টা পা, এই যে এখানে 1 2 যদিও দেখা যাচ্ছে 3 4 5 6, পেছন দিকে আছে হয়তো 7 8, টোটাল 8টা থাকে, হ্যাঁ। এরাও সবাই কিন্তু সেফালোপোডস, হ্যাঁ। সেফালোপোডস মিনস সেফালিক রিজিয়ন, হেড রিজিয়ন থেকে লেগস আছে, দ্যাটস ওয়াই দে আর সেফালোপোডা, ঠিক আছে। স্টপ করি আপনার।